এত বড় ছেলে হয়ে গেছে এখনো জামার হাতা ঘুচাতে পারে না। ফুল হাতা শার্ট পরলে আর কি হাতা ঘুচিয়ে তারপরে পরবে। এই এত ঝামেলা করিস কেন তুই? জল খাবি? তোর যা লাগবে না মেলায় গিয়ে খালি ঝামেলা করিস। তো যেতে হবে না, তুই ঘুমা। তুমি যাবা মেলায়? মেলায় যাবা? এর কিন্তু ঘুম এসে গেছে না, এ ঘুমাচ্ছে। আর মেলায় যদি নিয়ে যাই মেলায় গরমে ঝামেলা করবে গিয়ে আর কি। তো এই যে আমরা সবাই রেডি হয়ে বসে আছি। এই যে ছোটো মা, তারপরে এই যে দাদা ভাই, দুই দাদা ভাই খাটের উপরে, আর এই যে সেজো মা, তারপরে এই যে ছোটো মার মেয়ে আর কি, এই যে ওর মনা দিদি ভাই কোলে, সবসময় যার কোলে থাকে রিশু। তো ওই যে রাস্তার উপরে রূপেশ দাঁড়িয়ে আছে আর কি। ঈদের পরের দিন এই মেলাটা শেষ হয়ে যায়, তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। তো আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর রিশু মেলায় এসে সবার প্রথমে একটা বেলুন কিনলো। বেলুন হচ্ছে কি ফেভারিট, চলে এসেছে। তো দেখো রিশু এই যে গাড়িতে চড়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে ওর দাদা ভাই উঠেছে গাড়িতে, ওই জন্য ও আর কি গাড়িতে উঠবে। তো ওর প্রথমে দাদার কোলে বসেছিল, কিন্তু ওতে হবে না, ও একা একটা গাড়িতে বসবে। তারপরে ওকে গাড়িতে যে বসানো হয়েছে, এই যে মালিক এই গাড়ির, ছোটো বাচ্চাদের যে গাড়ির যে মালিক, তাকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটু আস্তে আস্তে চালা, আর একটু বসা। মোটে বসাবে না ও, জবরদস্তি করে তাও ওর কাছ থেকে করে যে বসানো হলো রিশুকে। আর রিশু দেখো গাড়ি ঘোরাচ্ছে চাকা, ও কি সুন্দর ঘোরাচ্ছে আমার রিশু। ও এখনই এরকম করে, বড় হলে যে কি করবে ভগবানই জানে। তো চলো, এটা হচ্ছে মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে, মেলার কিছুটা অংশ। তো এখন বাড়িতে যেতে হবে, অনেক রাতও হয়ে গেছে।